চট্টগ্রামে অভিনব গণবিয়ে সবার নজর কাড়ল। বিয়ে আপনার, খরচ আমাদের, এই স্লোগানে ভিন্নধর্মী আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যৌতুক ছাড়াই এই বিয়েতে বসেন ৮ নবদম্পতি। কোনো উপহার নেননি, নগদে পরিশোধ করেন দেনমোহর, এবং এই আয়োজনে কোনো কমতি ছিল না। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ক্লাব জুড়ে সাজসজ্জা, নানা রঙের ফুলে সাজানো মঞ্চ। ভোরের আলো ফোটার আগেই রান্নাঘরে ব্যস্ত বাবুর্চিরা। দুপুরের আগেই প্রস্তুত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসসহ 8 পদের খাবার। সকাল 11টায় আসেন বরযাত্রী। 8টি গাড়ি থেকে নামেন ভিন্ন সাজের 8 জন বর। এক ভিন্ন রকম বিয়ে, যেমন নেই যৌতুক, তেমনি মোহরানা পরিশোধ করতে হয়েছে নগদ। প্রতিটি দম্পতির পরিবারের 100 জন আমন্ত্রিত। সবকিছুই হয়েছে বিনা খরচে, নেওয়া হয়নি কোনো উপহারও। এমনকি নব দম্পতিদের জন্য আছে কক্সবাজারের হানিমুন প্যাকেজও। একজন প্রাপ্তবয়স্ক ছেলে বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে, কিন্তু সময় উপযোগী বিয়ে করতে পারছে, অতিরিক্ত মোহরানা দিতে হচ্ছে বলে। কেন যৌতুক দিবে, এটা তো ঠিক না। এই জন্য এইভাবে করে বিয়েটা করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সমাজের যে গুনাহের যে পরিমাণটা বেড়ে গেছে, জিনার পরিমাণটা বেড়ে গেছে, হয়তো অনেকে প্রেম করতেছে, এই যে প্রেমের বা গুনাহের পরিমাণটা কমে যাবে। বিয়ে আপনার, খরচ আমাদের, এমন স্লোগানে ব্যতিক্রমী আয়োজন করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। যৌতুক প্রথা বন্ধ ও মোহরানা সহজলভ্য করাই মূল লক্ষ্য। এই আয়োজন শুধু চিটাগাংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা যেহেতু একটা আন্দোলন হিসেবে নিয়েছি এবং বাংলাদেশের অগণিত মানুষ এগিয়ে এসেছে, মিডিয়ার সম্মানিত ভাইয়েরা আপনারা এগিয়ে এসেছেন, সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এজেন্ডা করতে চাই। আয়োজনে অতিথিদের পাশাপাশি বরকনের পরিবারও খুশি। বিয়েতে তো 5 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে, তাতে ধরো এখানে পয়সাও জন্য করে। ওর সময় শুধু করিয়ে নেই তাই একটা বিয়ের অনুষ্ঠানের জন্য, কিন্তু এখানে তো মেয়ের বাবা বলতেও পারে না যে আমার মেয়ের বিয়ে আজকে। নগদ দেনমোহর 500 টাকা হইতে পারে। ইসলামে কোনো, আমি কোনো আলেম এবং ডাক্তার, কোনো বাধা নাই। নগদ যা দেয় তাই দেনমোহর। তো এটা হইলে আমাদের সমাজে আর কোনো মা, কোনো বোন এরকম আপনার অবিবাহিত থাকবে না। ভোজন শেষে বিদায় পর্বে কনেকে বরের হাতে তুলে দেন মা বাবারা। তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন সবাই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।